মাটির নিচে নয়, এবার খোদ সমুদ্রের তলদেশে রীতিমতো ক্ষেপণাস্ত্র নগরী বানিয়ে তা প্রকাশ্যে আনল ইরান। পারস্য উপসাগর থেকে ওমান সাগর, পানির নিচে কয়েকশো মাইল জুড়ে বিস্তৃত এক টানেল নেটওয়ার্ক। কি আছে এতে, আর যুদ্ধ কি তবে দোরগোড়ায়? বিস্তারিত সাতিয়া সিদ্দিকার রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই পানির নিচে নির্মিত এক বিশাল গোপন মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। তা নিউ আরবের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, পারস্য উপসাগর ও ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইরান সমুদ্রের তলদেশে এই গোপন ও বিস্তৃত সামরিক অবকাঠামো গড়ে তুলেছে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নৌবাহিনীর প্রধান আলী রেজা তানসিরিকে এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভেতরে দেখা যায়। সেখানে সারিবদ্ধভাবে রাখা শত শত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। এই শক্তি প্রদর্শনের মূল আকর্ষণ ছিল IRGC নৌবাহিনী নির্মিত কাদের 380L ক্ষেপণাস্ত্র। অ্যাডমিরাল তানসিরি দাবি করেন, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 1000 কিলোমিটারের বেশি এবং এটি অত্যাধুনিক স্মার্ট গাইডেন্স সিস্টেমে সজ্জিত। ফলে লক্ষ্যবস্তুতে আঘাত না হানা পর্যন্ত এটি নিখুঁতভাবে ট্র্যাকিং চালিয়ে যেতে সক্ষম। তিনি আরও স্পষ্ট করেন যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং যে কোনো ভূগোলে যে কোনো মাত্রার হুমকি মোকাবেলায় ইরানি বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। ক্ষেপণাস্ত্রের এই মহড়া কেবল সামরিক প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকেনি, বরং এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক অর্থনীতির ওপর সরাসরি হুমকির বার্তা। তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের উপর কোনো হামলা হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আর নিরাপদে থাকবে না। উল্লেখযোগ্য যে এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়, যা বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় 37%। IRGC নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং পানির নিচ সব ক্ষেত্রেই হরমুজ প্রণালীর উপর তেহরানের নিরঙ্কুশ আধিপত্য রয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা সম্পূর্ণভাবে ইরানের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আকবরজাদেহ আরও জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের পতাকাবাহী জাহাজ পর্যবেক্ষণ ও শনাক্ত করার সক্ষমতা এখন ইরানের হাতে। তবে ইরান আগ বাড়িয়ে কোনো যুদ্ধ চায় না।